নমস্কার, নন্দস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবার একটি কমন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আমার আজকের রেসিপি নিরামিষ কচুর শাক। আসল রেসিপিটা আমি কিভাবে বানাই দেখে নেওয়া যাক। নিরামিষ কচুর শাক বানাবার জন্য প্রথমে কচুর শাকটা কেটে ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। দেখুন, কচুর শাকটা কিন্তু বেশ বড়, এটাকে বটি দিয়ে বা ছুরি দিয়ে ছোট করে কেটে নিতে হবে। তারপর কচু শাকের যে আঁশটা থাকে আর কি, সেটাকে ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে নেব। দেখো, বটি দিয়ে আমি কচু শাকটাকে একটু ছোট টুকরো করে কেটে নিচ্ছি, যাতে কচু শাকের যে আঁশটা ছাড়াতে সুবিধা হয়। তোমরা চাইলে এখানে ছুরি দিয়েও কেটে নিতে পারো। আর দেখো, আমি বটির নিচে একটা পেপারও পেতে নিয়েছি, কেন কচু শাকটা যখন কাটা হয় তারপর একটা কচু শাক থেকে রস বেরোয়, সেটা কিন্তু মেঝেতে লেগে গেলে উঠতে চায় না, দেখতে বাজে লাগে, অনেক সময় কাপড় চোপড়েও লেগে যায়। এবং আমরা যখন শাকটা কাটি দেখবে হাতটা কালো হয়ে যায়। তার আগে কিন্তু আমি একটু সর্ষের তেল মেখে নিয়েছিলাম, যাতে কচু শাকটা কাটার পর অনেক সময় হাতও চুলকাবে না, আর কালো দাগটাও কিন্তু কম হবে। আর যদি একটু দাগ থেকেও থাকে, সেটাকে একটু পাতিলেবু টুকরো দিয়ে ঘষে নিলেই উঠে যাবে। তো ছোট করে আমি কেটে আঁশি ছাড়িয়ে দেখো এইভাবে একদম ছোট ছোট করে কেটে একটা ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি। তো এইভাবে আমি কচু শাকটা কেটে নেব। দেখুন, কচু শাকটা আমার কেটে নেওয়া হয়ে গেছে, আর এখানে দুটো ঝুড়ি পড়ে গেছে। দেখে মনে হচ্ছে যে অনেকটা শাক হয়েছে, কিন্তু এটা যখন আমরা রান্না করি তখন কিন্তু একদমই কমে যায়। তো এবার কচু শাকটাকে ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। ওদিকে কচু শাকটা আমি ভালো করে জলে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, আর এদিকে দেখুন কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণে জল একদম ফুটিয়ে নিয়েছি। আর এই ফুটন্ত জলের মধ্যেই কিন্তু দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, আর ধুয়ে জল ঝরিয়ে রাখা কচুর ডাঁটাটা এখন আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ আমি এটাকে সেদ্ধ করে নেব। কচু শাকটা কিন্তু আমি একেবারে দিতে পারলাম না, কারণ জায়গাটা খুব একটা বড় না, ছোট জায়গা, তার জন্য এক ঝুড়ি দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সেদ্ধ করে নেব, তখন শাকটা কিন্তু অনেকটাই কমে আসবে, তখন বাকিটাও দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। কচু শাকটা সেদ্ধ হয়েছে কিনা একবার ঢাকাটা আমি খুলে দিলাম। এখন একটু বাকি আছে, একটু সেদ্ধ হতে, তাই খুন্তি দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। যেগুলো উপরে ছিল সেটা নিচের দিকে চলে গেলে তাহলে কিন্তু শাকটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এবার আরেকবার আমি ঢেকে দেবো নাড়াচাড়া দিয়ে। যখন দেখবো যে একটু মনে হচ্ছে গলে গলে এসছে, তখন কিন্তু নামিয়ে নিতে হবে। কিছুক্ষণের জন্য আমি কচু শাকটা ঢেকে দিয়েছিলাম, এখন ঢাকাটা খুলে দিলাম। শাকটা কিন্তু এবার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। একটু নাড়াচাড়া দিলেই বোঝা যাবে, একটু ঘাটা ঘাটা যখন হয়ে যাচ্ছে তখন বুঝে নিতে হবে যে শাকটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি কচু শাকটাকে একটা স্টেনারের মধ্যে ঢেলে নেব, নিয়ে জলটা ভালো করে চিপে চিপে ঝরিয়ে নেব। স্টেনার বা ঝুড়ি যেটাই তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে সেটার মধ্যে কিন্তু কচু শাকটাকে ঢেলে নেবে, নিয়ে জলটাকে ভালো করে চিপে চিপে বের করে ফেলে দেবে। দেখো, সেদ্ধ করা কচুর শাকটা আমি একটা স্টেনারে ঢেলে নিলাম, আর নিচে কিন্তু একটা বড় বাটিও পেতে দিয়েছি, যাতে জলটা স্টেনার থেকে ঝরে নিচে পড়ে। আর এটাকে আমি একটু খুন্তি দিয়ে যতটা সম্ভব জলটাকে একটু চিপে চিপে বের করে নেব। তারপর এটাকে একটু ঠান্ডা করে হাত দিয়েও কিন্তু যতটা সম্ভব জলটা চিপে বের করার চেষ্টা করব। তো এইভাবেই তোমরাও কিন্তু জলটা অবশ্যই কচুর শাক থেকে চিপে চিপে বের করে ফেলে দেবে। ওদিকে যতটা সম্ভব আমি কচুর শাকের জলটা চিপে বের করে ফেলে দিলাম। আর এদিকে আমি গ্যাস ওভেনে কড়াই চাপিয়ে দিয়েছি, 2 চামচ সর্ষের তেল কড়াইয়ে দিয়ে দিলাম, আর ফোড়নে দিলাম গোটা সাদা জিরে অল্প পরিমাণে, আর এখানে শুকনো লঙ্কা দুটো দিয়েছি, একটু কেটে দিয়েছি, একটা তেজপাতাও কেটে দিয়েছি। 15 থেকে 20 সেকেন্ড আমি নাড়াচাড়া দিয়ে ফোড়নটা একটু ভেজে নেব। আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করবেন, তাহলে কিন্তু টেস্টটা ভালো হবে। ফোড়ন ভেজে নেওয়া হয়ে গেছে, 3-4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর হাফ কাপ সেদ্ধ ছোলা। এর মধ্যে তোমরা নারকেল কোড়াও দিতে পারো। নারকেল কোড়া আর সেদ্ধ ছোলা পড়লে কিন্তু কচু শাকের টেস্টটা খুব ভালো হয়। আজকে আমি নিরামিষ বানাচ্ছি, তোমরা যদি আমিষ বানাতে চাও এর মধ্যে চিংড়ি মাছ ভেজেও দিতে পারো। খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি ছোলাটা ভেজে নিলাম। এর মধ্যে এখন জল ঝরিয়ে রাখা কচুর শাকটা আমি দিয়ে দিচ্ছি। কচুর শাকটা আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা। এখানে আছে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো হাফ চা চামচ করে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়েই কিন্তু আমরা কচুর শাকটা সেদ্ধ করেছিলাম, তাই অবশ্যই একটু বুঝে লবণটা দিতে হবে। এবার কন্টিনিউ আমি খুন্তি দিয়ে নাড়তে থাকবো। কচু শাকের মধ্যে যে এক্সট্রা জলটা সম্পূর্ণটাই কিন্তু টানিয়ে নিতে হবে।
ওভেনের ফ্লেমটাকে একবার বাড়িয়ে কমিয়ে কিন্তু এইভাবে রান্না করে নিতে হবে। দেখুন কচু শাকের মধ্যে কিন্তু যে এক্সট্রা জলটা ছিল সেটা কিন্তু বেরিয়েছে। ওভেনের ফ্লেমটা হাইতে রেখে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে যতক্ষণ না জলটা টেনে নিচ্ছে। কচু শাকটা আমি অনবরত নাড়িয়ে চাড়িয়ে যে এক্সট্রা জলটা ছিল কচু শাকের মধ্যে সেটা কিন্তু টানিয়ে নিয়েছি। আর তোমরা দেখেই বুঝতে পারছো কচু শাকটা অনেকটাই ড্রাই হয়ে এসেছে। এখন নামাবার আগে আমি দিয়ে দিচ্ছি একটু চিনি, 1 চামচ চিনি দিয়ে দিলাম। তোমরা চাইলে আর একটু বেশিও দিতে পারো। একটু মিষ্টি মিষ্টি, যেহেতু নিরামিষ কচুর শাক, মিষ্টি মিষ্টি ভালো লাগে। তো এবার আরেকবার আমি খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যাতে চিনিটা দিয়েছি ভালো মতো মিশে যায় শাকের সাথে। তো এইভাবেই কিন্তু তোমরা শাকটা অবশ্যই বানাবে, এর মধ্যে কিন্তু কোনো রকম জল না থাকে, জল থাকলে কিন্তু গলা ধরতে পারে। তো এদিকে তোমাদের খেয়াল রাখতে হবে, এক্সট্রা যে জলটা থাকবে সেটা কিন্তু কন্টিনিউ কিন্তু নাড়তে হবে, নাড়াতে নাড়াতে জলটাকে টানিয়ে নেবে। তারপর দেখবে একটা ড্রাইনেস চলে আসবে, তখন কিন্তু শাকটাকে নামিয়ে নেবে। নামাবার আগে 1 টুকরো পাতিলেবুর রস ছড়িয়ে দিলাম, এতে কিন্তু গলা ধরার চান্সটা একদমই থাকবে না। তোমরা চাইলে এখানে একটু তেঁতুলও দিতে পারো। নামাবার আগে 1 চামচ ভাজা মশলা দিয়ে দিলাম, এতে গন্ধটা ভালো হয়। এর মধ্যে আছে গোটা সাদা জিরে ভাজা আর একটু শুকনো লঙ্কা। দেখুন দিদি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যাতে মশলাটা ভালোভাবে মিশে যায়। দেখুন নিরামিষ কচুর শাক একদম রেডি। আজ দুপুরের লাঞ্চে আমি গরম ভাতের সাথে সার্ভ করব। তৈরি হয়ে গেল নিরামিষ কচুর শাক। যদি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যারা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করে অন করে নেবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো আপনারা সবার প্রথমেই দেখতে পাবেন। আর যারা ফেসবুক পেজে আমার ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে নেবার অনুরোধ রইল। ভালো খান, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।